শাকচুন্নি বাজিখোর। গ্রামের লোকেরা বলে পুরনো বাজিখানার পাশে রাতে গেলেই শোঁশো হাওয়া বয়ে যায়। হাটের শেষে ভাঙা ধর, যেখানে একসময় গ্রামের সবাই বসে পাশা, তাস আর গুটি খেলত। এক রাতে বাজির টেবিলে হঠাৎ এক লাল শাড়ি পরা মহিলা এসে বসে, চোখে জল জল করা আগুনের মতো লাল আভা। সে শুধু হেসে বলল, চলো একবার খেলি, হারলে তো শুধু টাকা যাবে না। লোকজন ভাবল ও হয়তো নতুন কোনো খেলোয়াড়, কিন্তু যে তার সাথে খেলতে বসত সে শুধু টাকা হারাতো না, পরের দিন থেকে তার ঘরে অশান্তি, রোগব্যাধি, ব্যবসায় ক্ষতি, এমনকি পরিবার ভেঙে যাওয়া শুরু হতো। এক যুবক রহিম সব হারিয়ে দিল এক রাতে, গরু, জমি, এমনকি স্ত্রীর গয়নাও। বাড়ি ফিরে দেখে স্ত্রীর চোখ লাল হয়ে আছে, বাচ্চা কাঁদছে আর ঘরে অদ্ভুত দুর্গন্ধ। সেদিন রাতেই রহিমের ঘুম ভেঙে যায়। বিছানার পাশে বসে আছে সেই লাল শাড়ি পরা মহিলা, ঠোঁটে রক্তের মতো হাসি। গ্রাম্য বয়োজ্যেষ্ঠরা বুঝল সে আসলেই শাঁকচুন্নি বাজিখোর, যে জীবিত অবস্থায় জুয়ার নেশায় সব কিছু হারিয়ে মৃত্যুর পর অভিশপ্ত আত্মা হয়ে গেছে। এখন সে জুয়া খেলে শুধু টাকা নয়, মানুষের শান্তি, পরিবার আর জীবন কেড়ে নেয়। টাকা হারানো শুধু শুরু, এরপর আসে ঋণের বোঝা, পরিবারে কলহ, বিশ্বাস ভাঙা, ভালোবাসা মুছে যাওয়া। মনের শান্তি নষ্ট হয়ে ভয়, অনুশোচনা আর রাগে মানুষ ভেতর থেকে পুড়ে যায়। শেষে মানুষ একা হয়ে পড়ে, ঠিক যেমন শাকচুন্নি হয়েছিল। একদিন গ্রামের সবাই মিলে বাজিখানা গুড়িয়ে দেয়, কিন্তু আজও মাঝরাতে যদি কেউ পাশা হাতে নেয়, শোনা যায় সেই একই কণ্ঠস্বর, চলো খেলি, হারলে শুধু টাকা যাবে না। শাকচুন্নি বাজিখোর। গ্রামের লোকেরা বলে পুরনো বাজিখানার পাশে রাতে গেলেই শোঁশো হাওয়া বয়ে যায়। হাটের শেষে ভাঙা ধর, যেখানে একসময় গ্রামের সবাই বসে পাশা, তাস আর গুটি খেলত। এক রাতে বাজির টেবিলে হঠাৎ এক লাল শাড়ি পরা মহিলা এসে বসে, চোখে জল জল করা আগুনের মতো লাল আভা। সে শুধু হেসে বলল, চলো একবার খেলি, হারলে তো শুধু টাকা যাবে না। লোকজন ভাবল ও হয়তো নতুন কোনো খেলোয়াড়, কিন্তু যে তার সাথে খেলতে বসত সে শুধু টাকা হারাতো না, পরের দিন থেকে তার ঘরে অশান্তি, রোগব্যাধি, ব্যবসায় ক্ষতি, এমনকি পরিবার ভেঙে যাওয়া শুরু হতো। এক যুবক রহিম সব হারিয়ে দিল এক রাতে, গরু, জমি, এমনকি স্ত্রীর গয়নাও। বাড়ি ফিরে দেখে স্ত্রীর চোখ লাল হয়ে আছে, বাচ্চা কাঁদছে আর ঘরে অদ্ভুত দুর্গন্ধ। সেদিন রাতেই রহিমের ঘুম ভেঙে যায়। বিছানার পাশে বসে আছে সেই লাল শাড়ি পরা মহিলা, ঠোঁটে রক্তের মতো হাসি। গ্রাম্য বয়োজ্যেষ্ঠরা বুঝল সে আসলেই শাঁকচুন্নি বাজিখোর, যে জীবিত অবস্থায় জুয়ার নেশায় সব কিছু হারিয়ে মৃত্যুর পর অভিশপ্ত আত্মা হয়ে গেছে। এখন সে জুয়া খেলে শুধু টাকা নয়, মানুষের শান্তি, পরিবার আর জীবন কেড়ে নেয়। টাকা হারানো শুধু শুরু, এরপর আসে ঋণের বোঝা, পরিবারে কলহ, বিশ্বাস ভাঙা, ভালোবাসা মুছে যাওয়া। মনের শান্তি নষ্ট হয়ে ভয়, অনুশোচনা আর রাগে মানুষ ভেতর থেকে পুড়ে যায়। শেষে মানুষ একা হয়ে পড়ে, ঠিক যেমন শাকচুন্নি হয়েছিল। একদিন গ্রামের সবাই মিলে বাজিখানা গুড়িয়ে দেয়, কিন্তু আজও মাঝরাতে যদি কেউ পাশা হাতে নেয়, শোনা যায় সেই একই কণ্ঠস্বর, চলো খেলি, হারলে শুধু টাকা যাবে না।